আমেরিকাতে পিজ্জাটা কিন্তু খুবই জনপ্রিয়। বাচ্চা থেকে বড় সকলেই দেখি এই পিজ্জাগুলো পছন্দ করে, সাথে ব্রাউনি। আর এর সাথে যদি একটু কোক থাকে তাহলে তো আর কথাই নেই। তো আজকে আমি ফ্রোজেন কিছু পিজ্জা বেক করব। আমি আসলে বেশিরভাগ এই ফ্রোজেন অন্যান্য খাবারগুলো ট্রাই করেছি, কিন্তু পিজ্জাটা কখনোই বাসায় এভাবে এনে নিজে বেক করিনি। এগুলো একদম রেডিমেড পিজ্জা। বাসায় এনে শুধু প্যাকেটটা খুলে একটু বেক করে নিলেই হয়। আর উপরে যদি নিজের ইচ্ছামতো কোনো টপিং ইচ্ছা করে তাহলে দেওয়া যায়, আবার না দিলেও হয়। পুরোটাই চিজ দিয়ে বানানো, ইচ্ছামতো আপনি টপিং দিতে পারেন, আবার না দিলেও হয়। তো আমি এই চিজ পিজ্জাটা কিনে এনেছিলাম স্যামস ক্লাব থেকে, একটা প্যাকেটে 3টা চিজ পিজ্জা। তো এই পিজ্জাগুলো মোটামুটি মিডিয়াম সাইজের ছিল, আর উপরে এই টপিংটা ছিল শুধুমাত্র চিজ দেওয়া। আর ইচ্ছা করলে এইভাবেও বেক করা যায়, তাহলে তো চিজ পিজ্জা হবে। আর যদি আমার মতো এরকম মাশরুম বা বাসায় যে জিনিসপত্রগুলো আছে সেগুলো দিয়েও পিজ্জাটাকে উপরে টপিং হিসেবে ব্যবহার করে খুব মজা করে বেক করা যায়। যেমন আমার বাসায় আজকে এই মাশরুমটা ছিল, এই মাশরুমটা আমি পিজার উপরে কিছুটা দিয়ে দিব। আর এই মাশরুমটা কিন্তু একদম এরকম ছোট ছোট পিস করা ছিল, আর এটা কিন্তু সিদ্ধ করা মাশরুম, খুব একটা সময় লাগবে না মাশরুমটা হতে। আর মাশরুমটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, একদম মাংসর মতো ভালো লাগে খেতে, মাংসর মতোই লাগে টেস্টটা। তো আমি প্রথমে এর মধ্যে একটু মাশরুম দিয়ে দিব, আর সাথে আমার বাসায় কিছু এরকম কর্ন ছিল, এটাও সুইট কর্ন, তো উপরে কিছু কর্ন দিয়ে দিব। আর চাইলে এখানে অনেকে মরিচও দিতে পারে যদি কেউ স্পাইসি মানে একটু ঝাল খেতে পছন্দ করে। তো আমি এখানে মরিচ টরিচ দিব না, যেহেতু আমার বাচ্চা এটা খাবে। আর উপরে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। চাইলে মরিচ বা ওই যে এখানে তো মেক্সিকান কিছু মরিচ পাওয়া যায় যেগুলোর নাম হচ্ছে হালাপিনো, হালাপিনো দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এখানে তো দেখি পিজার উপরে বিভিন্ন ধরনের টপিং দেয়, ব্ল্যাক অলিভ, তারপরে পাইনাপেল, আর চিকেন চিজ পিৎজা তো খুবই জনপ্রিয়, বিফ দিয়েও পিৎজা বানায়। আর পেপারনি যেটা আসলে আমরা খাই না, সেটার পিৎজাও দেখে আমেরিকানরা খুবই পছন্দ করে। আর ওই পিৎজাটা আমি বেক করেছিলাম, আমার মেয়ে খুব পছন্দ করেছিল। তবে উপরের ভেজিটেবলসগুলো সে সবই সরিয়ে রেখে খাচ্ছিল। তো আমি ভাবলাম থাক, যেহেতু পিৎজা আর একটা আছে, আমি আর একটা বেক করে দেই। এই কারণে এই পিৎজার উপরে আর কোনো টপিং দেইনি, এটা শুধু চিজ দেওয়া ছিল। আর এইটা দেখতে বেশ ভালোই লাগছিল, চিজগুলো আস্তে আস্তে মেল্ট হয়ে যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল। আমি একটু পরপর আর কি বের করে দেখছিলাম আসলে পিৎজাটা কত দূর হয়েছে। আর এই যে পিৎজাটা বেক করা পুরোটা হয়ে গিয়েছে, আমি এখন এগুলোকে পিস করে দিব। পিৎজাটা আসলে দিলে খুব মজা করেই ওরা খায় দেখি, ভাত তো একদমই খেতে চায় না, তারপরেও জোর করে চেষ্টা করি একবার অন্তত ভাত খাওয়ানোর জন্য। আর এই পিৎজাটা এখন মাঝে মধ্যেই মনে হয় বাসায় এনে একটু রাখতে হবে, কারণ বাচ্চা যেহেতু পছন্দ করে। আর এখানে কিন্তু এই ফ্রোজেন পিৎজা থেকে শুরু করে বেশিরভাগ ফ্রোজেন খাবার অনেক মানে জনপ্রিয়, মানুষ তো দেখি ফ্রোজেন খাবার অনেক কিনে নিয়ে যায়, বা ক্যান ফুডগুলো কিন্তু অনেক তারা কিনে খায়। আর এই যে বাইরে থেকে যতই আমি ঘরে পিৎজা বেক করে দেই না কেন, বাইরে থেকে মাঝে মাঝে পিৎজা কিনে আনতেই হবে, কারণ এই যে বাইরে থেকে এই পিৎজার সাথে আবার ব্রাউনি পাওয়া যায়, ব্রাউনিটাও বাচ্চারা এখানে খুবই পছন্দ করে। তো আমি তো আর ব্রাউনি বানিয়ে দেইনি, তাই ব্রাউনি দিয়ে পিৎজা আনতে হলো।